অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো, কারণ সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না। আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবেন সেটা পেতে দেরি হলেও জীবনে সারা জীবন থেকে যাবে। কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে অচেনা হয়ে যায়। এটাই পৃথিবীর নিয়ম। যার ইচ্ছে নেই কথা বলার, তাকে জোর না করাই ভালো, কারণ জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। জীবনে একবার একা হয়ে দেখো, পৃথিবীর কেউ কারোর নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ স্বার্থের কারণে, কেউ আবেগের কারণে। আমি সব পারি, শুধু নিজের রাগটাই সামলাতে পারি না। রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দিই, কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পাই। সময় খারাপ যাচ্ছে তাহলে ভেঙে পড়ো না। দেহে নিঃশ্বাস আছে যতদিন নতুন সূর্য উদয় হবে। একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। এক ফোঁটা বিষ মহাসাগরকেও নষ্ট করে দিতে পারে। ছোট একটা পাথর বড় একটা কাঁচকেও ভাঙতে পারে। আর ছোট একটা মিথ্যা পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে। বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারিয়ে ফেলে। কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ, কিন্তু কারো দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া খুব কঠিন, যেটা সবাই পারে না। একদিন গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আপনি এত মহান, এত বড় হয়েও নিচে বসেন কেন? বুদ্ধদেব হেসে বলেছিলেন, নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না। একটা কথা কি জানো তো, আঘাতটা সেখানেই করেছ যেখানে আমি তোমাকে রেখেছিলাম। বাবার কাছ থেকে মা ডাক শোনাটা কতটা আনন্দকর, এটা একমাত্র মেয়েরাই জানে। ছোটবেলায় বাবার সাথে ঘুরতে গিয়ে ঠাকুর দেখতে না পেলে বাবা আমায় কাঁধে নিয়ে ঠাকুর দেখাতো, কিন্তু তখন জানতাম না যে এক ভগবানের কাঁধে বসে আর এক ভগবানের দর্শন করছি। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে। শিউলি ফুল দেখেছ, রাতে ফোটে আবার সকালে ঝরে যায়। মানুষ এখন এমনই, প্রয়োজনে সবাই কাছে আসে, প্রয়োজন ফুরিয়ে গেলে শুকনো ফুলের মতো ছুঁড়ে ফেলে দেয়। আপনার জীবনের শুরুটা ভালো নাও হতে পারে, কিন্তু শেষটা কেমন হবে এটি নির্ভর করছে আপনার উপর। আপনার সর্বোচ্চ ভালোবাসাটা নিজেকে দেন, দেখবেন আশেপাশের লোকজন আপনাকে ভালোবাসার জন্য লাইন ধরবে। নিজেকে যখন ভালোবাসতে শিখবেন, বাইরের কেউ আপনাকে অসুখী করতে পারবে না। এই তিনটি সময়ে মানুষের আসল রূপ চিনতে পারবেন। নাম্বার 1, যখন আপনি বিপদগ্রস্ত হবেন। নাম্বার 2, যখন আপনি অভাবগ্রস্ত হবেন। আর নাম্বার 3, যখন আপনি অসুস্থ হবেন। স্বার্থপর মানুষ সব কিছু দেখতে পারে, শুধুমাত্র নিজের দোষটা দেখতে পারে না। কার উপর বিশ্বাস রাখবো? মানুষের উপর? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, মানুষ ছোবল মারে আনন্দ পেতে, মজা লুটতে। একজন স্বামীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার স্ত্রী। স্ত্রী চাইলে তাকে সুস্থ রাখতে পারে, আবার চাইলে পাগল বানিয়ে দিতেও পারে। পরিস্থিতির সাথে মানুষ নিজেকে মানিয়ে নিতে পারে না, শুধু পরিস্থিতি কিংবা ভাগ্যকে মেনে নেয় মাত্র। যত বয়স হবে, যত অভিজ্ঞতা বাড়বে, ততই মনে হবে
জীবনে যা কিছু করেছি সবই ভুল, কিন্তু এই ভুল করার পিছনে কারোর দায় নিজের, আবার কারোর দায় পরিস্থিতির। পিছনে গিয়ে তো আর ভুল শোধরানো যাবে না, তাই সামনে সঠিকভাবে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। জীবনে এই 4টি মূল্যবান কথা সবসময় মনে রাখবেন। নাম্বার 1, যে তোমাকে পছন্দ করে তার প্রতি কখনো সুযোগ নিও না। নাম্বার 2, তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। নাম্বার 3, যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না। নাম্বার 4, যে তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে বা স্বার্থপর। একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। মানুষ 1 কাপ চায়ে একটা মাছি পড়লে সমস্ত চা ফেলে দেয়, কিন্তু 1 কাপ ঘিয়ে একটা মাছি পড়লে শুধু মাছিটিকেই ফেলে দেয়। এটাই মানুষের ভাবনা। দামি জিনিসের জন্য মন মানসিকতা বদলে যায়। 2টি কারণে মানুষের পতন হয়। নাম্বার 1, অতিরিক্ত আরামপ্রিয় জীবন, আর নাম্বার 2, ঝুঁকি নিতে ভয় পাওয়া। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। অনেক কিছুই তোমার চোখে আকর্ষণ করতে পারে, তবে তুমি তার পেছনেই ছোট যেটা তোমার হৃদয়কে আকর্ষণ করেছে। জীবনের সব রাস্তা কখনোই একসাথে বন্ধ হয়ে যায় না, একটা বন্ধ থাকলে আর অন্য একটা খোলা থাকে। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, শুধু ব্যবহারটাই যথেষ্ট। তুমি যদি বাজ পাখির মতো উড়তে চাও, তাহলে তোমার পায়রার সঙ্গ ছাড়তে হবে। বিয়ের পর সবাই বলে মেয়ের বাপের বাড়ি থেকে কি দিয়েছে। কেউ এটা বুঝতে চায় না যে বাবা তার কলিজার টুকরো মেয়েটাকেই যে দিয়ে দিয়েছে। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। প্রতিটি ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রত্যেকটা শিক্ষাই একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। মায়া জিনিসটা বড়ই অদ্ভুত, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক। একটি ভুল তোমার লক্ষ্যটাকে ক্ষতি করতে পারে, কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমাকে কোটি টাকা অর্জনে সাহায্য করতে পারে।